শুধুমাত্র নববর্ষের পহেলা দিনেই হচ্ছে আমরা পান্তা ভাত খেয়ে সবাই ভুলে গিয়েছি। পান্তা ভাত জিনিসটা ভুলে যে কিছু একটা আছে। বাঙালির ঐতিহ্য বছরে একবার মনে করলে হবে না। তাই হচ্ছে আমি আজকে আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য পান্তা ভাত খাওয়া শুরু করলাম। তো আজকে রাতেই হচ্ছে আমি চিন্তা করে রেখেছিলাম যে সকালে হচ্ছে আমি পান্তা ভাত খাবো। এজন্য যেই ভাবা সেই কাজ, রাতে ভাতে পানি দিয়ে রেখেছিলাম, সকালে উঠে দেখি অনেক সুন্দর একটা পান্তা হয়েছে। আর গতকালকের ভেজে রাখা হচ্ছে করলা ভাজি, সেইটা দিয়ে পান্তা ভাত খুব মজা করে খাবো বলে নিয়ত করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার নিয়তটা সফল হয়েছে। আমি যেটা চিন্তা করেছিলাম সেটা আমি করতে পেরেছি। এটা ভেবেই আমার কাছে ভালো লাগছে। বাঙালির ঐতিহ্য এই পান্তা ভাত, এটা যে কতটা পুষ্টিগুণে ভরা এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা মনে করি পান্তা ভাত গরিবের খাবার। তা গরিবের খাবার হোক আর বড়লোকের খাবার হোক সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এটাতে ঠিক কতটা পুষ্টিগুণে ভরপুর সেইটাই। এই পান্তা ভাত খেলে আমাদের ত্বক ও চুল অনেক বেশি সুন্দর থাকে। আমাদের যারা অনেক রূপচর্চা করতে পছন্দ করেন তারা কিন্তু পান্তা ভাত, করলার জুস বা করলা এগুলো খেতে পারেন। এই গরমের জন্য এই পান্তা ভাত খুবই উপকারী। পান্তা ভাতে আছে পানি শূন্যতা দূর করার ক্ষমতা এবং আছে ভিটামিন B12। প্রচণ্ড ঘেমে যেয়ে আপনি ক্লান্ত হয়ে গেলে পান্তা ভাতে কিন্তু আপনার শক্তি যোগাবে। তো এই তো কথা বলতে বলতে আমার খাওয়া শেষ। তো পান্তা ভাতটা খেতে কিন্তু খুবই মজাদার ছিল।